কেমন আছো বন্ধুরা? আগের পর্বে আমরা নবীজির এতিম হয়ে যাওয়ার কষ্টকর গল্প শুনেছিলাম, কিন্তু নবীজি তো হেরে যাওয়ার পাত্র নন। আজ আমরা জানব কিভাবে তিনি সারা মক্কার মানুষের কাছে প্রিয় আল আমিন হয়ে উঠলেন। নবীজির বয়স তখন মাত্র 12 বছর। চাচা আবু তালিব ব্যবসার কাজে সিরিয়া যাচ্ছিলেন। নবীজি বায়না ধরলেন তিনিও যাবেন। পথে সিরিয়ার কাছাকাছি পৌঁছে তারা বাহিরা নামের এক খ্রিস্টান সন্ন্যাসীর দেখা পেলেন। বাহিরা লক্ষ্য করলেন নবীজি যখন হাঁটছেন একটি মেঘখণ্ড তাকে ছায়ার মতো অনুসরণ করছে এবং গাছপালা তার দিকে ঝুঁকে সালাম দিচ্ছে। বাহিরা নবীজির চাচার কাছে জানতে চাইলেন এই ছেলেটি কে। নবীজির চাচার নবীজির পরিচয় বললেন শুনে বাহিরা বললেন তিনি শেষ নবী হতে যাচ্ছেন এবং তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যেতে পরামর্শ দিলেন, যেন শত্রুরা তার ক্ষতি করতে না পারে। বন্ধুরা, নবীজি ছোটবেলা থেকেই যুদ্ধ আর রক্তপাত ঘৃণা করতেন। সেই সময় আরবে ফিজার নামে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, যা বছরের পর বছর চলেছিল। এই মারামারি দেখে নবীজির খুব কষ্ট হল। তিনি চাইলেন সমাজে শান্তি ফিরিয়ে আনতে। নবীজি এবং আরও কয়েকজন যুবক মিলে একটি সেবা সংস্থা তৈরি করলেন, যার নাম হল হিলফুল ফুজুল। এর উদ্দেশ্য ছিল অসহায় মানুষকে সাহায্য করা, অত্যাচারীকে বাধা দেওয়া এবং শান্তি বজায় রাখা। নবীজির এই শান্তি রক্ষার কাজ দেখে মক্কার সবাই অবাক হয়ে গেল। তারা নবীজিকে উপাধি দিল আল আমিন, যার অর্থ হল পরম বিশ্বাসী। মক্কায় একবার বন্যা হল এবং পবিত্র কাবা ঘরের দেয়াল ফেটে গেল। মক্কার কুরাইশরা কাবা ঘর নতুন করে তৈরি করল, কিন্তু সমস্যা বাধল যখন হাজারে আসওয়াদ বা কালো পাথরটি তার জায়গায় বসানোর সময় এলো। প্রতিটি গোত্র চাইল এই সম্মানের কাজটি তারা একা করবে। সবাই তলোয়ার বের করে মারামারি করতে চাইল। তখন সিদ্ধান্ত হল আগামীকাল সকালে যে প্রথম কাবা ঘরে ঢুকবে সেই ফয়সালা করবে। বন্ধুরা, জানো সবার আগে কে ঢুকলেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে সবাই খুশিতে চিৎকার করে উঠল, ওই তো আল আমিন আসছেন। নবীজি খুব বুদ্ধির সাথে কাজ করলেন। তিনি একটি চাদর বিছিয়ে পাথরটি তার উপর রাখলেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে বললেন চাদরের এক কোণা ধরতে। সবাই মিলে পাথরটি উঠিয়ে দেয়ালের কাছে নিয়ে গেল এবং নবীজি নিজের হাতে সেটি যথাস্থানে বসিয়ে দিলেন। এভাবে নবীজির বুদ্ধিতে মক্কায় এক মস্ত বড় যুদ্ধ থেমে গেল।